নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদেরকে আমি নিয়ে যাব আলমোড়া। আলমোড়া যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এইখানে দেবী কেশরী মাতার মন্দির আছে। 1890 সালে স্বামী বিবেকানন্দ এই পাহাড়ে বসে যখন তপস্যা করেছিলেন, তখন কিন্তু একটা বিশালকায় বাঘ এসে পৌঁছে গেছিল বিবেকানন্দর কাছে। কিন্তু সৌভাগ্যবশত বিবেকানন্দর কিচ্ছু হয়নি, বাঘটা কিচ্ছু করেনি। আর সেই সময় দেবী মা দুর্গা বিবেকানন্দকে দেখা দিয়েছিলেন। চলো সেই জায়গায় ঘুরে দেখিয়ে নিয়ে আসি। আমরা এখন পৌঁছে গেছি দেবী মায়ের মন্দিরে। বিশাল উঁচু পাহাড়। আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগোতে শুরু করেছি। চলো যাওয়া যাক। আর পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর, খুবই দারুণ। আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। পাহাড়, তারপরে ঘন জঙ্গল, পাইন গাছ, খুবই সুন্দর, খুবই মনোরম, খুবই শান্ত পরিবেশ। দেখুন কত সুন্দর পরিবেশটা, কত সুন্দর। চারিদিকে গাছগাছালিতে ভরা, বড় বড় গাছ, তারপরে পাহাড় পর্বত, আর একটা মিষ্টি বাতাস, তার সাথে ঠান্ডা ঠান্ডা ইমেজ। দেখুন উত্তরাখণ্ড ট্যুরিজম, এইখানে চিত্তাই মন্দির 9 কিলোমিটার, এরকম পুরোটা দেখে নেবেন। এখন আমরা দেবী মায়ের মন্দিরে পৌঁছে গেছি। দেখুন এটা আমি দেখতে পারি केसर देवी का पहली बार 1800 दशक में জানা যাতা না। দেখুন পুরোটা পড়ে নিলে ডিটেলসটা আপনারা বুঝে নিতে পারবেন। চলুন সামনের দিকে এগোনো যাক। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব। এটা দুয়ারের মধ্যে আমরা প্রবেশ করলাম। মন্দিরটা খুবই উঁচুতে আছে, একদম শিখরে আছে বলতে পারেন। চলুন ভেতরে যাওয়া যাক। কিন্তু আমরা মন্দির দেখাবো, মূর্তি দেখাতে পারবো না, যেহেতু মানা করা আছে। এইখানে দেখুন কাশরী দেবী ক্যাভ, এইখানে হচ্ছে বিবেকানন্দ এই ক্যাভেই গুফাতে ধ্যান করেছিলেন। ডিটেলসটা আপনারা পড়ে নেবেন। আমি পুরোটা লেখা আছে এখানে। দেখুন আমি চতুর্দিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর, অসাধারণ পরিবেশ, নেচার্স বিউটি অফ নেচার। দেখুন আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, পুরো মন্দিরটা ঘুরিয়ে দিচ্ছি। মন্দির ঘোরা হয়ে গেছে আমাদের। এখন আমরা আরেকটা মন্দির যাব, ভোলানাথ, ভোলা শঙ্করের মন্দির, মহাদেবের মন্দির। চলুন মহাদেবের মন্দির যা যায়, পুরো অপোজিটেই আছে। মানে একদিকে হচ্ছে কেশরী দেবী মাতার মন্দির, অন্য ঠিক একটু এগোলেই মহাদেবের মন্দির। আমরা কিন্তু এখন মহাদেবের মন্দির যাচ্ছি। এও কিন্তু পাহাড়ি রাস্তা, সিঁড়ি কেটে সিঁড়ি আমরা বেরিয়ে যাব মহাদেবের মন্দির। দেখুন চূড়াটা দেখা যাচ্ছে, চূড়া দেখানোর চেষ্টা করছি আমরা। চলুন মহাদেব মন্দির দেখে নিয়ে যাচ্ছে। এইটাও কিন্তু খুবই সুন্দর, এখানে ধ্যানের জন্য খুবই ভালো জায়গা। ওম নমঃ শিবায়। সাইডে কিন্তু ভৈরব দেবতার মন্দিরটা আছে। এরপরে এইখানে আমরা পৌঁছে গেলাম মহাদেবের মন্দির। ওম নমঃ শিবায়। খুবই সুন্দর, খুবই অসাধারণ। চলুন ভিতরে আমরা দেখি, মন্দিরটা ভেতর দেখানোর চেষ্টা করছি। ভৈরব দেবতারও মূর্তি আছে। নমঃ শিবায়। চলুন ভেতরে যাওয়া যাক। কিন্তু ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, তাই জন্য বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেক কিন্তু ধ্যানে মগ্ন থাকেন। দেখুন একজন মহিলা কিন্তু ধ্যানে মগ্ন আছেন। এখানে ধ্যানের জন্য খুবই সুন্দর উপযুক্ত জায়গা। একসময় বিবেকানন্দ এসে এখানে ধ্যান করেছিলেন, যেটা আগেই বলেছি। চিতাবাঘের মুখে পড়েছিলেন, কিন্তু চিতাবাঘটা খেতে পারেননি, কারণ ওনার একটা দৈব শক্তি আছে, স্বামী বিবেকানন্দ। চলুন উপরটা দেখিয়ে দিই। চূড়াটা দেখুন, অসাধারণ জায়গা, খুবই সুন্দর জায়গা। বসেও খুব শান্তি পাবেন, মনে একটা অফুরন্ত আনন্দ পাবেন। দেখুন আমি এখন চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন ওই দূরান্ত পর্যন্ত পাহাড় কীভাবে দণ্ডায়মান আছে। দেখুন
সুন্দর পরিবেশ, পাহাড়, বাহ। চলুন পুরোটা ঘুরে দেখিয়ে দিই আপনাদিকে। এসে অবশ্যই আসবেন আলমোড়া জেলা, কেশরী দেবী মন্দির আর ভোলানাথ, ভোলা শঙ্করের মন্দির, যেখানে বিবেকানন্দ এখানে এসে গুহাতে বসে ধ্যান করেছিলেন। এর একটা সুবিশাল জায়গা, এখানেও বসে আপনি ফটো তুলতে পারবেন। পাহাড় দেখে এনজয় করতে পারবেন, পাহাড় দেখতে পারবেন। আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। যে হোটেলে ছিলাম সেই হোটেলটা অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। দেখুন কুকুরটা কত কিউট হয়েছে, কত সুন্দর। এখানকার দেশি কুকুরগুলো কিন্তু খুব কিউট। যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। পথে সুন্দর সুন্দর গাছ, পাহাড়, পর্বত। এখন আমরা পৌঁছে গেছি আরেকটা মহাদেব মন্দির, জয় গোলু দেবতা। গোলু দেবতা বলে, কিন্তু বাস্তবে এটা মহাদেব মন্দির, জয় গোলুদেব। চলুন, এখানে অনেকে মানসিক করে থাকে। দেখুন, আমি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি। এখানে সব যে দেখছেন না, এগুলো সব যেগুলো ঘন্টা, ওগুলো সব মানসিকের ঘন্টা, সব মানসিক করে ঘন্টা টাঙিয়ে দিয়ে গেছে। বিভিন্ন এখানে কিন্তু চিঠি লেখার ব্যবস্থা, চিঠি লিখে এখানে টাঙিয়ে দিতে হবে। অনেকে কিন্তু চিঠি লিখে নিজের মানসিক পূরণ করার জন্য লিখে দিয়ে, দেখুন কত কাগজের মাধ্যমে লেখা আছে। কেউ আবার বন্ডও এখানে কিন্তু লিখে দিয়ে যায়, বন্ড পেপারে। যাই হোক, মানুষের বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। বিশ্বাসে মিলায় হরি তর্কে বহুদূর। দেখুন এইখানে মন্দির, কিন্তু ভেতরটা আমি ঢুকতে পারলাম না, এই কারণে পরিষ্কার লেখা আছে ফটো খিচনা মানা হয়। আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে রওনা দিলাম। চিকন রাস্তা, দুধারে গাছ, পাহাড়, পর্বত, একটা একটা আলাদাই আনন্দ। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন। জয় শিবশঙ্কর।